হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। ব্লগার ওয়েবসাইট কিভাবে ফ্রিতে আপনারা ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন। এখানে কিন্তু আপনাদের পার্ট বাই পার্ট আমি দেখিয়েছি। তো আজকে হলো আপনাদের ষষ্ঠ ক্লাস, ষষ্ঠ পর্বে আপনাদের দেখাবো। এখানে কিন্তু দেখুন, আমরা যদি কন্ট্যাক্ট সেকশনে ক্লিক করি, সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু দেখুন যে একটা ডেট চলে আসতেছে। তো এটি কিন্তু আমি গত পর্বে বলেছি যে পরবর্তী পর্বে এটি দেখাবো। তো এটি কিন্তু এই ডেটটি আজকের ভিডিওতে আমরা চেঞ্জ করব। তো সম্পূর্ণ ভিডিওটি তৈরি আমার সাথে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটি আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো এটা কিন্তু থাকলে আপনার যারা ব্লগটি পড়বে আপনার, তারা বুঝতে পারবে যে এটি পুরনো ব্লগ না, অনেক পুরনো ব্লগ, সেটি আপনারা ডেট দেখেই তারা বুঝে যাবে। তো এটি আমাদের কিন্তু এটি থেকে রিমুভ করতে হবে। তো এর পূর্বের ভিডিওগুলো কিন্তু আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এরপরে হলো আপনারা দেখতে পারেন এখানে কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল, আপনারা যে চ্যানেল থেকে দেখছে, এই চ্যানেলে গিয়ে আপনারা প্লে লিস্টে ক্লিক করে এখান থেকে আপনারা যে ফ্রিতে ব্লগার ওয়েবসাইট তৈরি করুন এ টু জেড, এই প্লে লিস্টে ঢুকে আপনারা সকল পার্ট বাই পার্ট সকলগুলো পেয়ে যাবেন। এবং আমার একটি যে এই যে আপনার যে পেজ আছে, ফেসবুক পেজ, এখানেও আপনারা সকল ভিডিওগুলো আপনারা পার্ট বাই পার্ট পেয়ে যাবেন। তো এখানে আমি যখন ভিডিও করতেছি তখন হলো প্রথম পর্বটি কেবল আপলোড করেছি। তো আমি নেক্সটেও আপনাদের পার্ট বাই পার্ট সকল ভিডিওগুলো আপলোড করা হবে, আপনারা দেখতে পারবেন। তো ফেসবুক থেকেও দেখতে পারেন, ইউটিউব থেকেও দেখতে পারেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, এবং ইউটিউবে যারা দেখছেন অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন। তো এখন চলুন আপনাদের ভিডিওটি শুরু করি। তো আজকে ছোট্ট একটি ভিডিও হবে। তো এখানে হলো আপনাদের ডেটটি রিমুভ করব। তো ডেটটি রিমুভ করার জন্য আপনারা সর্বপ্রথম এখানে আপনারা গুগলে চলে যাবেন। তো গুগলে চলে যাওয়ার পরে আপনারা এখানে গিয়ে সার্চ করবেন যে ওয়েবসাইট ইউআরএল ডেট রিমুভার। আমি লিখে দিচ্ছি ওয়েবসাইট ইউআরএল। তো এখানে কিন্তু অলরেডি চলে আসছে ওয়েবসাইট ইউআরএল ডেট রিমুভার। তো এগুলো কিন্তু গুগল সার্চে আপনারা চলে আসছে। তো এখান থেকে আপনার যদি সার্চ বারে শো করে সেটা দিয়ে করবেন, অথবা পুরো লিখেও আপনারা সার্চ করতে পারেন। তো এটা লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করার পরে দেখুন যে প্রথমে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে। তো এখানে রিমুভিং ডেট blogpost.com, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে কিন্তু দেওয়া আছে, দেখুন যে রিমুভিং ডেট ফ্রম ব্লগ পোস্ট ইউআরএল। তো এখানে কিন্তু পুরো কিন্তু কোডগুলো আপনাদের এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনাদের করতে হবে কি, সিম্পলি এখানে কিন্তু এই যে এদের কিন্তু এইগুলা দেওয়া আছে, এদের এখানে কিন্তু এই যে যারা নিছে তাদের এখানে কিন্তু তাদের কমেন্টগুলো দেওয়া আছে। তো এখানে বলা আছে যে রিমুভিং ডেট পোস্ট ইউআরএল, আই উড গোমেন্ট ব্লগ পোস্ট, আই ওয়ান্ট টু রিমুভ দ্য ইউআরএল সো ইউ গেট স্কিপ বিহাইন্ড দ্য হেড ট্যাগ। অর্থাৎ এখানে যেইটুক আপনাকে কোড আছে, এই কোডটুকু প্রথমে আপনাকে কপি করতে হবে। কপি করে নিয়ে তারপরে আপনার ওয়েবসাইটের হেড সেকশনের নিচে এই কোডটুকু বসাতে হবে। তো প্রথমে আমি এই ওয়েবসাইটের এইটুকু কপি করতে। তো এখানে এই স্ক্রিপ্ট থেকে প্রথমে যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট থেকে স্ক্রিপ্ট পর্যন্ত কপি করতে হবে। তো আমি কপি করে নিচ্ছি, এই স্ক্রিপ্ট পর্যন্ত কপি করতে হবে। কপি করে এরপরে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপরে এখানে যাব, এখানে গিয়ে আমরা থিমে ক্লিক করব, কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে কাস্টমাইজে গিয়ে এডিট এসটিএমএল ক্লিক করব। এডিট এসটিএমএল ক্লিক করার পরে এখানে আমরা দেখব হেড সেকশন, এই যে হেড সেকশন। তো হেড সেকশনের পরে একটা এন্টার ক্লিক করব। এরপরে এখানে কন্ট্রোল ভি দিব, ভি দিয়ে কোডটুকু আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আর একটা এন্টার দিব। এখানে এন্টার দেওয়াই আছে, সমস্যা নাই। তো এরপরে আমরা এখান থেকে সেভ করে দেব। তো এটা কিন্তু আমার প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু আমার আপডেট সাকসেসফুলি, আমার যেটা সাকসেসফুলিভাবে আপডেট হয়ে যাবে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করি, দেখুন যে আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন যদি এখানে আমরা একটু রিলোড করে দেখাই, এখন দেখুন, এখন দেখুন যে এখানে কিন্তু আমার ডেটটি কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এখন কিন্তু কেউ কোনো ভিউয়ার্স আমার যারা ওয়েবসাইটে এই ব্লগ পোস্টগুলো পড়বে, তারা কিন্তু বুঝতে পারবে না এই ব্লগটি আমার কত তারিখে যে এটা পাবলিশ করা হয়েছে, এটা পুরনো ব্লগ না নতুন ব্লগ। তো সেক্ষেত্রে এই যে এইভাবে আপনারা আপনাদের ডেট যেটি আছে আপনাদের টাইটেলে, আপনাদের পোস্টের যে টাইটেলের ইউআরএল এর ডেট যেটি থাকবে, তো সেটি এইভাবে আপনারা রিমুভ করবেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সটে আপনাদের অনেক কিছু বাদ আছে, আপনারা পার্ট বাই পার্ট আমি আপলোড করতেছি। তো নেক্সটে কিন্তু ডোমেইন ব্যবহার, তারপরে আপনাদের কীভাবে পোস্ট করবেন, এখানে কিন্তু আমি কাস্টম ডোমেইন এখনও কিন্তু ইউজ করি নাই, আপনাদের দেখাই যেটি আমি কিন্তু এখানে এখনও কিন্তু যে ব্লগ পোস্টের। তো এরপরে আছে এসইও কীভাবে করবেন, সেটিংয়ের এসইও, তারপরে সেগুলো দেখাই নাই। তো এগুলো কিন্তু পার্ট বাই পার্ট আপনাদের আসবে, সকল কিছু ভিডিও থাকবে। তো আপনারা আমার সাথে থাকবেন, তাহলে আপনারা সকল কিছুই আপনারা নিজেরা করতে পারবেন এবং নিজেরাই এই ওয়েবসাইটে আপনারা পোস্ট করে আর্নিং করতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।